আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামকে ফুলের মালা পরাচ্ছেন হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার। পাশাপাশি রয়েছেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা। অর্থাৎ গত কয়েক মাস ধরে জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে সন্দেশখালীর আন্দোলন নিয়ে গোটা দেশ ও মিডিয়া যেভাবে ব্যস্ত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হাজী নুরুল ইসলামের এই জয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হাজী নুরুল ইসলামের বাসভবনে। তিনি নিজের বাড়িতে রয়েছেন। গতকাল জয় লাভ করার পরে হাজী শেখ নুরুল ইসলাম তিনি বাড়িতে ফিরে এসেছেন। তার বাড়িতে এক প্রকারে চাঁদের হাট মেলা বসেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাজী নুরুল ইসলামকে সম্বর্ধনা দিতে, তাকে শুভেচ্ছা জানাতে একেবারে ছুটে আসছেন। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। হাজী শেখ নুরুল ইসলামের নিজের বাসভবনে যেমন রয়েছেন, তার সঙ্গে উপস্থিত রয়েছেন আব্দুল খালেক মোল্লা, হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার এবং হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন, যুব তৃণমূল নেতা জাকির হোসেন, হাড়োয়া ব্লক আইএনটিটিউসির সভাপতি ইউনুস আলী সহ একাধিক নেতৃত্বরা রয়েছেন। হাজী শেখ নুরুল ইসলামকে সম্বর্ধনা জানাতে গেছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে সন্দেশখালীর ঘটনা দেশ ও রাজ্য তোলপাড় হয়েছিল। শেখ শাহজাহান বাহিনীর যে অত্যাচার বারবার মিডিয়ার সামনে, সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা হয়েছে এবং তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। তৃণমূলের ঘাড়ে একের পর এক দোষ চাপানো হয়েছিল। বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। রেখা পাত্রকে প্রার্থী করা হয়। যে রেখা পাত্র সন্দেশখালী থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রজেক্ট করা প্রার্থী ছিলেন এই রেখা পাত্র। রেখা পাত্রকে ফোন করে জানিয়েছিলেন, তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে হাজী নুরুল ইসলামের কাছে সবুজ ঝড়ে রেখা পাত্র উড়ে গেল, এমনটি কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা দাবি করছেন। হাজী শেখ নুরুল ইসলাম তিনি তার বাসভবনে রয়েছেন। গতকাল রাত 11টা নাগাদ জয় লাভ করার পরে তিনি বাড়িতে ফেরেন। এরপর তিনি একটুও সময় পেয়ে ওঠেননি যে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেবেন। হাজার হাজার কর্মী সমর্থক, তৃণমূলের তার ফ্যান ফলোয়াররা ছুটে আসছেন হাজী নুরুলকে একবার সেই জয়ের পরে সেই আনন্দের মুখরিত হাজী নুরুল ইসলামের মুখ দেখবে, তাকে সম্বর্ধনা দেবে। হাজী নুরুল ইসলাম জানাচ্ছেন তিনি বসিরহাটের মানুষের জন্য কাজ করেছেন। 2009 সালে আইলা বিধ্বস্ত সুন্দরবন বসিরহাটের মানুষের জন্য যে কাজ করেছিলেন, এখনও বসিরহাটের মানুষ তাকে মনে রেখেছে। অর্থাৎ তিনি আশা করেছিলেন বসিরহাট লোকসভা থেকে হয়তো লক্ষাধিক ভোটে জিতবেন, কিন্তু 3 লক্ষর উপরে তিনি যেভাবে জয়লাভ করেছেন, তাতে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে গোটা দেশ ও রাজ্যে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছিল, যে ষড়যন্ত্র করেছিল, তা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। হাজী শেখ নুরুল ইসলাম তিনি জানাচ্ছেন তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু বসিরহাটের মানুষ তাকে যেভাবে দুহাত ভরে ভোট দিয়েছেন, সেই ভালোবাসা, সেই তাদের একেবারে তার প্রতি আবেগ, সমস্ত কিছু পেয়ে তিনি যেন সুস্থ হয়ে উঠেছেন। তার এখন একটাই উদ্দেশ্য রয়েছে, গোটা সুন্দরবন অঞ্চল বসিরহাটকে মডেল তৈরি করা। পাশাপাশি তিনি পার্লামেন্টে যাবেন। পার্লামেন্টে গিয়ে বসিরহাটের সুন্দরবনের নদী মাতৃক অঞ্চলগুলোতে পানীয় জলের সমস্যা রয়েছে, সেই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য প্রতিটি বাড়ি বাড়িতে যাতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায়, সেই আবেদন যেমন পার্লামেন্টে তিনি তুলে ধরবেন। পাশাপাশি গোটা বসিরহাট ও সন্দেশখালীর নদীমাতৃক অঞ্চলে যে সমস্ত নদীমাতগুলোর অবস্থা একেবারে ভয়ঙ্কর রয়েছে, সেইগুলো নূতন করে রিপেয়ারিং করতে হবে, সেগুলো পুনর্নির্মাণ করতে হবে, কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে, এমনটি কিন্তু তিনি জানাচ্ছেন। পাশাপাশি এদিন দেখা যায় হাজী শেখ নুরুল ইসলামের বাড়িতে একেবারে প্যান্ডেল করা হয়েছে। মানুষ একেবারে উপচে পড়া ভিড়, তাকে যেভাবে সম্বর্ধনা শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি একেবারে আবেগ আনন্দে আপ্লুত হয়ে উঠেছেন। সন্দেশখালীর প্রভাব নিয়ে তাকে তৃণমূলের উপরে কোনো প্রভাব পড়েনি, তেমনটি কিন্তু হাজী নুরুল ইসলাম জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হাজী শেখ নুরুল ইসলামের পাশে বসে রয়েছেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা। অর্থাৎ এই শেষ দফার নির্বাচন, 7ম দফার নির্বাচনের কয়েকদিন আগে বাদুড়িয়াতে জনসভা করে শুভেন্দু অধিকারী একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছিল হাড়োয়ার তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লাকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন। আব্দুল খালেক মোল্লা তার কিন্তু পাল্টা উত্তর দিয়েছিলেন, কিন্তু আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাজী নুরুল ইসলামকে পাশে রেখে আব্দুল খালেক মোল্লা জানাচ্ছেন শুভেন্দু অধিকারীর জবাব বসিরহাটের মানুষ দিয়েছে, উল্টো করে ঝুলিয়ে দিয়েছেন ভোট বাক্সে বসিরহাটের মানুষ, এমনটি কিন্তু আব্দুল খালেক মোল্লা দাবি করছে। শেখ হাজী নুরুল ইসলামের এই জয়ের আনন্দ যেন তার শরীরের অসুস্থতা উড়িয়ে দিয়েছে, তিনি এখন সুস্থ সবল। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।
পশ্চিমবাংলার জনগণ মানুষ তারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে চেনে। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সঙ্গে সাথে আছে। নরেন্দ্র মোদী যত ডেলি প্যাসেঞ্জারি করুক না কেন, বাংলায় তার কোনো স্থান নেই, সেটা আর একবার প্রমাণ করে দেবে 2021-এর পরে। আপনার যে 7টা বিধানসভা থেকে মানে অ্যাপ্রক্সলি কোথায় কতটা ভোটে লিড পেয়েছেন যদি একটু নাম ধরে বলেন, জানতে চাইছে অনেকেই। হাড়োয়া বিধানসভায় আমি 1,11,000 পেয়েছি, জুনাগায় পেয়েছি আমি 72,000, আর বসিরহাট উত্তর পেয়েছি 84,000, আচ্ছা, বদরিয়া পেয়েছি 49,000, আর বসিরহাট দক্ষিণে পেয়েছি 15,000 সামথিং, আচ্ছা। আর হিমালগঞ্জে পেয়েছি 11,000। সন্দেশখালিতে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এই সন্দেশখালিতে যে পরিমাণে তৃণমূলের ভোট ব্যাংক বেড়েছে বা এসেছে এই আন্দোলনের পরে, এই রেখা পাত্র, শুভেন্দু অধিকারীর একের পর এক বলিয়ান কি কাজে লাগলো বলে মনে হলো আপনার? না। আপনার মূল লক্ষ্য কি হবে? মূল লক্ষ্য আমাদের প্রথমে এলাকায় শান্তি ফিরিয়ে আনা, উন্নয়ন, সম্প্রীতি বজায় রাখা, আচ্ছা। এই 3টে কাজ হবে আমাদের প্রথম। পাশাপাশি বিরোধীরা একটা আতঙ্ক অবস্থায় রয়েছে যে তৃণমূল আমাদেরকে ছাড়বে না, বাড়ি ঘরদোর ছাড়া করবে, এমনই সন্ত্রাস তৈরি করতে পারে ভোট পরবর্তী। সেক্ষেত্রে আপনার কর্মী নেতৃত্বের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? গতকাল ছোট্ট একটা ঘটনা বিক্ষিপ্ত ঘটে গিয়েছিল। রাজবাড়িতে বিজেপিরা তাণ্ডব করেছিল। প্রথমে ভাঙচুর, আমাদের কর্মীদের মারধর করা। সঙ্গে সঙ্গে এসপিকে বললো, এসপির সঙ্গে সঙ্গে উনি ওখানে চলে গেলেন। আমরা সেখানে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি যে আজকে কোনো রকম মিছিল চলবে না, কোনো অশান্তি আমরা বরদাস্ত করবো না। দলের জনগণ ভোট দিয়েছে, জনগণের মানে সেটা বজায় রাখতে হবে, শান্তি, জনগণকে শান্তি মানে সুরক্ষা দিতে হবে। এই বলে গতকালকে মিছিল এমন করতে দেয়নি সন্ত্রাসকারীতে, এবং কোথাও দেয়নি। আজকে এসপি বলতে আর তার পরের দিন আপনারা করুন, আমাদের কোনো আপত্তি নেই। পাশাপাশি এই যে প্রাকৃতিক দুর্যোগ বছর বছর এই বিশেষ করে সুন্দরবন অঞ্চলের উপরে একেবারে আঘাত হানে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিশেষ করে নদী বাঁধ নিয়ে বারবার বিরোধীরা সরব হয়। কিন্তু যে প্রত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মাঝখানে আইলার সময় যে আমফানের পরে কংক্রিটের বাঁধ তৈরি করা হবে বলা হয়েছিল, অনেক মানুষ তারা ক্ষোভ দেখাচ্ছেন বা তাদের বক্তব্য নদী বাঁধগুলো এখনও কংক্রিটভাবে তৈরি করা হয়নি। আপনার কি প্রথম পদক্ষেপ কি সুন্দরবন অঞ্চলের দিকে দেবেন? দেখুন, 2009 আমি যখন প্রথম এমপি হই, ভিক্টোরিয়ার একটা ঘটনা, 25 মে আমি ডিএমের সঙ্গে যখন আলোচনা করছি বিভিন্ন কারণ নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, ঠিক সেই সময় আইলা শুরু হয়েছিল। এবছরে 2024-এ আমি যখন আবার নির্বাচনে দাঁড়ালাম, আবার রিমেল শুরু হলো। সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমি সন্দেশখালিতে গিয়েছিলাম। নদী বাঁধগুলো আমি প্রথমে বলেছিলাম 2 কিলোমিটার কংক্রিটের বাঁধ তৈরি করে দিয়ে এসেছি। স্যাংশন হয়েছিল 10 কিলোমিটার না 12 কিলোমিটার। সেই কাজটা আমি চলে আসার পরে আর হয়নি। এবারে চেষ্টা করব, যদি নদী বাঁধ বাঁধতে পারি, সেটা তো ভালো, জনগণের কাজ। এই কাজ তো আমার কাজ। ডেভেলপমেন্ট নিয়ে আমি যতটুকু চেষ্টা করা করব। শারীরিকভাবে যতটা অসুস্থ ছিলেন, এই জয়ের পরে কি নিজে থেকে একটা বাড়তি অক্সিজেন পেলেন? পরে মানুষের আশীর্বাদ পেয়েছি আমি প্রথম থেকে। আর কর্মীদের উৎসাহ উদ্দীপনা, সমস্ত বসিরহাটের তৃণমূল কর্মীদের তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাদের কাছে আমি ঋণী। তাদের ঋণ আমি তাদের ভালোবাসা এবং উন্নয়ন করে তাদের মাধ্যমে এই ঋণ পরিশোধ করবার চেষ্টা করব। সাহেব, শেষ প্রশ্ন, আপনি যখন পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গিয়ে বাংলার মানুষ, বসিরহাটের সুন্দরবনের মানুষের জন্য প্রথম কি দাবি করবেন? প্রথমে পানীয় জল, আচ্ছা, পরিশুদ্ধ পানীয় জলটা বসিরহাটে একটা ভালো চাহিদা আছে, মানে এইটা ওদের ডিমান্ড। তারপরে বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, বলার চেষ্টা করব। সুন্দরবন বসিরহাটকে মডেল করবেন, এর লক্ষ্য আছে? এরকম একটা ভাবনা যারা আমার আছে মনে মনে, কোথাও করতে পারবো জানি না, তবে মানুষের সহযোগিতা নিয়ে খানিকটা এগিয়ে যাবো, এটা আমার বিশ্বাস। এবং বসিরহাটের মানুষ আমার সহযোগিতা করবে। প্রার্থী বসিরহাটের যিনি আজকের দিনে বর্তমানে এমপি হাজী নুরুল সাহেব, তার নামের সঙ্গে একটা পরিচিতি মানুষের বাংলার মধ্যে আলাদা পরিচয় আছে। যেদিনে প্রার্থী দিদি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনে আমরা ঠিক করে নিয়েছিলাম হাজী নুরুল 3.5 লক্ষ ভোটে জিতবে, 3 থেকে 3.5 লক্ষ। আজকে তার অন্যথা কিছু হয়নি, 3.5 লক্ষ ভোটেই তিনি জিতেছেন। আর গেরুয়া পোশাক বলতে
বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ে সবকিছু এলোমেলো করে দিয়েছেন এবং কোনো পোশাকটাই আমাদের কাছে আলাদা মূল্য নয়। আমি এই গেরুয়া পোশাক পরেছি, তার মানে এটাই আমরা প্রমাণ করতে চাইছি যে কালার, জাত, ধর্ম সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে সমন্বয়ের মধ্যে দিয়েই চলে। তাই আমরা কালার আলাদা করে নিই, আমরা সবাই সবার মধ্যে মিশে থাকি। পাশাপাশি শেষ দফা ভোটের কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বাদুড়িয়ার জনসভা থেকে আপনার নামে হুমকি দিয়েছিল, হাড়োয়াতে যাব, আব্দুল খালেক মোল্লাকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। আপনি কিছু মহিলা জোগাড় করেছিলেন যারা ওকে ব্ল্যাক কালো পতাকা দেখাবে, আপনি তার প্রতিক্রিয়া দিয়েছিলেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে কি বলবেন এবং আপনার চ্যালেঞ্জ কি হবে? দেখুন, শুভেন্দু অধিকারী মানুষ, তার যোগ্য জবাব হুঁশিয়ার না সারা পশ্চিম বাংলার মানুষ। শুভেন্দু অধিকারী উল্টো করে গণতন্ত্র পদ্ধতিতে ভোট দিয়ে তাকে ঝুলিয়ে দিয়েছে, গণতন্ত্র পদ্ধতিতে ঝুলিয়ে দিয়েছে। আর আমি মনে করি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাবনা, একটা শিক্ষা, কাউকে কারো কাছে শিখে নিয়ে তিনি বক্তব্য দেন, মানে আগামী ভবিষ্যৎ প্রজন্ম এসব কিছু বোঝেন না। আজকে বড় লজ্জার বিষয়, আমাদের সাথে শুভেন্দু চ্যালেঞ্জ করতেছে। আমার নেতা ফরিদ জমাদার পাশে বসে আছে। আমরা হাড়োয়া থেকে যেখানে যিনি বক্তব্য দিয়েছিলেন, সে হাড়োয়া 32+ একটা ব্লকে, হাড়োয়া ব্লক দিয়ে 32,000+ লিড দিয়েছে। শুভেন্দু এটা নিয়েই ভাবতে থাকুক যে খালেক মোল্লাদের সবুজ জল শুভেন্দুকে বাংলার থেকে মুছে দিয়েছে। ওকে বেশি চ্যালেঞ্জ আমি করতে চাইছি না, কারণ রাজনৈতিক কালচার ওর মধ্যে নেই।